শত হলেও পলাশা মারা গেছে, তার আসলে ফিরে আসার তো কোনো সুযোগ নাই। আর আমরা যারা কথা বলতেছি তারা আসলে পলাশার অতি নিকটবর্তীও বা ঘনিষ্ঠ কেউ না, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে রিলেটেড। এরকমের ঘটনা প্রত্যেকটা মানুষের সাথেই কিছু না কিছু ঘটে, তাই সেই জায়গা থেকে যার যার অবস্থান থেকে মানুষ হইলো একটু বলতে চায় যে আসলে ঘটনাটা এরকম না। তবে প্রেক্ষাপটটা আমার কাছে যেটা দুইজনের ঘটনা শুনে এবং মা ও স্ত্রীর দুজনের কথাবার্তা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে পলাশা তার মাকে অনেক ভালোবাসতো, তার মাও অনেক তাকে ভালোবাসতো। যেহেতু ছোটবেলা থেকেই পলাশাকে তার মা অনেক স্নেহ মমতা এবং ভালোবাসা দিয়ে বড় করছে, যেহেতু পলাশা সবার ছোট ছিল, নিজের কাছে রাখছিল এবং নিজ হাতে খাইয়ে দিত বিয়ে করার সময় পর্যন্ত। আপনারা এখানে দেখবেন যে বিবাহের ভিডিওগুলোতে সেখানেও পলাশা মাকে নিয়ে নাচানাচি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম সে পলাশা করছে এবং তার মাও সেখানেও অংশগ্রহণ করছিল। তাহলে তাদের পূর্ব থেকে সম্পর্কটাই অনেক মধুর ছিল। যাই হোক, এখানে প্রায় দীর্ঘ 30 থেকে 32 বছরের একটা সম্পর্ক। চাইলেই সেই সম্পর্কটাকে আপনি 2-1 দিনে রিমুভ করতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে, এখানে অনেকে বলবে যে বিবাহ হওয়ার পরে যে স্ত্রীর সাথে যে সম্পর্কটা থাকা উচিত, মায়ের একটু ছাড় দেওয়া উচিত, স্বামী স্ত্রী একটু স্পেন্ড সময় করা উচিত। এবং অনেক জায়গায় কমেন্ট দেখেছি যে বলছে যদি ছেলের সাথে এমন করেই থাকতে হয় তাহলে ছেলেকে বিবাহ করাইলো কেন। আসলে যে বিবাহটা করাইছে, যখন যে আয়োজনটা করে করাইছে, সেখানে কিন্তু পলাশ শর্মা যথেষ্ট খুশি ছিল এবং ছেলেকে বিবাহ দেবে, তার ঘরে একটা বউ আসবে, নাতিপুতি হবে, সেটা নিয়ে সুখে থাকবে, এই চিন্তাটা তো পলাশার মাও ছিল। এই কথাগুলো কিন্তু আমার বলা না, এই কথাগুলো জাস্ট ওই মেয়েটার বলা, পলাশার স্ত্রীর বলা। তো আমি যখন পলাশার স্ত্রীর কথাগুলো বললাম, সে তার ভিতরে একটা কথাই ছিল যে ছেলে মাকে অনেক ভালোবাসে, মা ছেলেকে অনেক ভালোবাসে, সে কারণে ছেলের অনেক খোঁজ খবর নিতে গেলে তাতে তাদের জীবনের অশান্তি নেমে আসে। সে চাইতো যে ব্যাপার হয়েছে যে তার ছেলে কি করছে না করছে এগুলো সব বউ তদারকি করবে। তো এখন মা কোনো তদারকি করতে পারবে না, মার এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথাবার্তা বলবে না। আমি যেরকমটা আসলে দেখেছি, বা আপনারা কিভাবে দেখেছেন জানি না, আমি আসলে এই কথাগুলোই শুনেছি। আবার অনেকে বলবে যে মা দুদিন পরে মৃত্যুর 2 দিন পরেই কিভাবে ভাতের প্লেট নিয়ে বসে, এত ভাত কিভাবে খায়। আসলে ঘটনা তো এরকমের না, মানুষ যে মারা যাবে সেজন্য যে খাওয়া দাওয়া করবে না এমন তো না। ধরেন আপনার কেউ মারা গেছে, তা আপনি কি না খাইয়ে আছেন? হ্যাঁ, খাইয়ে আছেন, আপনিও খাইছেন, আপনি খান নাই এমন না। কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের সাংবাদিকরা, আমাদের দেশের যে মানুষগুলো, এই যে ভিউ ব্যবসায়ী আমরা যারা আছি, ঠিক আছে, আমরা কি করি, একটা ঘটনা ঘটলে সেই ঘটনার আগাগোড়া মনে করেন শেষ না অবধি পর্যন্ত আমরা সেটাকে ছাড়ি না। তো এইখানে ব্যাপার হয়েছে, ওই মহিলা ভাত খাইতেছিল, হয়তো 2 দিন খায় নাই, বা যে সময় খাইতে গেছে সে তার ছেলের আবেগপ্রবণ ঘটনা কেউ শুনতে আসছে, সে ওই মুহূর্তে ভাত নিয়ে সেইখানে সেই লোকদের সাথে কথা বলছে। এখন সে তো আর বুঝতে পারে না, মুরব্বী মহিলা, এখন সে তো বুঝে নাই যে ক্যামেরায় সেই ছবিটা নিলে কেমন দেখা যাইবে বা মানুষজন কি মনে করবে। সে স্বাভাবিকভাবেই সেই কাজটা করতে পারে, ঠিক আছে। আর আপনারা সেই জিনিসটাকে এইভাবে হিউমার ছড়াচ্ছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি পলাশা যদি এই ব্যাপারটা যদি স্বাভাবিকভাবেই নিত বা পারতো, তাইলে তো সে সেভাবে স্বাভাবিকভাবেই নিতে পারতো। তো ব্যাপার হচ্ছে, পলাশা যখন তার মা তাকে ভালোবাসতো বা স্নেহ মমতা দিত, সে জিনিসটা বউয়ের যখন সহ্য না হইতো, তখন পলাশার কাছে সে বউ থাকতো, দীর্ঘ সময় পর্যন্তই সে থাকলে সে সারাটা দিন রাত 24 ঘন্টা কানের কাছে যদি আপনার একটা মানুষ ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, তখন তো আর আপনার কাছে সে জিনিসটা ভালো লাগবে না। তখন আপনার নিজের কাছে জীবনটাই অনেক অতিষ্ঠ মনে হইবে যে আসলে জীবনে এইটা কি করলাম। আর যারা সামাজিক, যারা ভদ্র মানুষ, যাদের ব্যক্তিত্ব আছে, তারা কখনো বউকে এইভাবে ছাইড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেকে বলে যে ডিভোর্স দিয়ে দিত। আসলে ডিভোর্স কিন্তু সমস্যা কোনো সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত না। যে লোকটা এত বড় শিক্ষা দীক্ষা অর্জন করেছে এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা BCS সে উত্তীর্ণ হয়েছে এবং ভালো একটা চাকরি করে, মানুষের সাথে মিশে, তাহলে সে লোকটা কোন পর্যায়ে গেলে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তা আপনার আসলে রিয়েলাইজ করতে পারেন। আপনি ওই মেয়েটা আবার অনেক সময় বলে যে সে আমাকে কিছু বলে যায় নাই, আবার বলে যে শাশুড়ি আমাকে সংসার করতে দেয় না। আসলে শাশুড়ি আপনার সংসার করতে দেবে কিভাবে? আপনি তো পলাশার সাথে শাক্তিই চান নাই। এই মেয়েটা পলাশার সাথে শাক্তিই চায় নাই, সে বাসা দিয়ে সবকিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তারপর বের হয়ে চলে যেতেছে। তারপর আবার শাশুড়ি বলতেছে যে যাক, গেলে কি হবে, কই আর যাইবে, ঠিক আছে তুই খাইয়ে যা। এই কথা বলছে, তাতে তার অনেক মান সম্মান ইগোতে লেগে গেছে, ঠিক আছে। তাহলে আপনি বোঝেন যে তার ইন্টেনশন কোথায়। সে ওই মুহূর্তে এখন বলতেছে তুমি আমাকে কিছু না বইলা কিভাবে গেলা, আমার মাথা সিঁদুর কিভাবে নিলা। যখন তার সাথে সম্পর্ক ছিল তখন ওই ছেলেটাকে, পলাশটাকে হাজার বার ওই স্ত্রী বলতে পারে যে তুমি মরে গেলে আমি বাঁচি, তুমি মরে গেলে আমি বাঁচি, তুমি আমার সাথে জীবনে থাইকো না। এরকমের ঘটনাও ঘটতে পারে। সো ব্যাপার হয়েছে, আমরা কোনো মানুষের বিতর্কত ব্যাপার না যাই না, এরকমের আসলে করা উচিত না। হয়তো বা এখন মেয়েটা ইমোশনালি কান্নাকাটি অনেক কিছু করতেছে,
করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। আমরা তার কান্নাকাটি দেখে একদম আবেগ প্রবণ হয়ে যাইতেছে যে আহারে মেয়েটার জীবনটা, নতুন জীবন, 20 বছরের তরুণী, তার কেমনে জীবন চলবে। সে একটা সংসার করতে চাইছে, সেই সংসারটা তার হইল না। এই সংসারের পিছনে অনেক ঘটনা থাকতে পারে। তাই ব্যাপার হয়েছে যে প্রকৃত ঘটনা জানুন এবং সবাইকে বুঝতে চেষ্টা করুন, ঠিক আছে? তাইলেই দেখবেন যে আসলে সঠিক ওপিনিয়ন দেওয়া যাবে। একজন আর সামনে এসে কান্নাকাটি করলো আর আপনি রিয়েলাইজ করে নিলেন, বিশ্বাস করে নিলেন যে না, সে এখানে কোনো দায় নাই। এমন হইতে পারে যে তার মানসিক যন্ত্রণার কারণেই, এই যে ধরেন আরেকটা কথা বলি, ব্যাপার হয়েছে দীর্ঘ যে 32 বছর মার সাথে পলাশা ছিল, কোনোদিন তাদের তো মনোমালিন্য হয়নি, দুইজন একসাথেই ছিল, এক জায়গায় ছিল, সব এক স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে। যেই বিবাহটা করলো, বিবাহ করার পর কি মা আলাদা হয়েছে? না, বিবাহ করার পরও মা সেই সেম পূর্বের ভালোবাসাটাই ছেলের প্রতি প্রদান করতে চেয়েছিল। কিন্তু পলাশার স্ত্রী সে জিনিসটা মেনে নিতে পারেনি বিধায়ী পলাশাকে মানসিকভাবে টর্চার করতো, আর পলাশা সেই জিনিসটা মাইনা নিতে পারে নাই বিধায়ী সে সুইসাইড করছে।